আপনি যেহেতু আপনি যেই চরিত্রগুলোকে উপস্থাপন করেছেন পর্দায়, সেখানে ফাইট একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, অত্যন্ত অত্যন্ত। হ্যাঁ, তো এই ফাইটিং এর কাজগুলো করতে গিয়ে মানে নিশ্চয়ই অনেক সময় অনেক রকমের অভিজ্ঞতার শিকার হয়েছে। জি, অনেক। তেমন একটা মেমোরি কি আমাদের সাথে শেয়ার করা আমি যায়? ছিল আমার প্রতিজ্ঞা, সোহানুর রহমান সোহান ডিরেক্টর, মান্না, মৌসুমী, আমি, আহমেদ শরীফ সাহেব, এটা আমার ফাঁসির একটা গানের পরে মৌসুমীর সাথে আমার একটা গান। বাট মৌসুমীর বাবাকে আমি খুব অপমান করি, উনি প্রফেসর থাকেন, তো ওইটা আবার গভর্নিং বডি চেয়ারম্যান আমার বাবা থাকে আহমেদ শরীফ। আমি আবার কোনো কেয়ার টেয়ার করি না, তো ওই হয়তো বা টিচিং করি মৌসুমীকে খুব বাজে ভাবে। তো মৌসুমী আমাকে গানের পরে একটা দেখা যে প্রেম করে, আমাকে ফাঁসের মতো দিয়ে দেয়। ওই ফার্স্টটাকে অরিজিনাল হয়ে গিয়েছিল, আমি জানি না। তখন একটা মেকআপের মাইনুল, আমার আজও মনে আছে, মাইনুল, মিশা ভাই তো ফাঁসি হয়ে গেছে, মারা গেছে। তবে আমার উইক ছিল আর কি ওই ক্যারেক্টারে। তারপরে আমাকে উপর থেকে কখন কেটে নিচে নামালো, তারপর আমার জ্ঞান আসছে। হয়তো বা মানে আপনি অজ্ঞান, একে জানি না, আমি এক্সপ্রেশন দিয়ে পরে ডেড, তো এটা ও বুঝেছে যে মিশা ভাই তো ফাঁসি হয়ে গেল, মানে সে একজন বুঝতে পারছে যে। তারপরে যখন আমাকে নামানো, আমি দেখলাম ফ্লোরে কেউ না, সব পালায় গেছে ভয়ে, এটা কি হয়ে গেল। তারপর আমাকে শুধু আমার তো আমাকে সোনার আমার সোনার বলে, মিশা কেমন লাগতেছে, আমাকে জি, আমি খুব টায়ার্ড, মানে মেকআপ নিয়ে বলে যে তুমি 2 রাকাত নামাজ পড়ো। তখন আস্তে আস্তে মনে পড়তেছে যে, তখন আমার ঠিকভাবে মনে পড়তেছে না। তারপর ওই দিনও শুটিং করেনি, মিশা আজকে বাদ দাও, কালকে আমরা করবো। পুরো ফাঁসি। আর অনেক, আর ভাঙাচুরা তো শেষ নাই আমার শরীরে। আপনি এটা যেটা বলছেন, এটা এর বাইরে আর কিছু মানে বড় সড় কিছু হতে পারে না। আসলে সবকিছুই উপর আল্লাহর ইশারায় চলে এবং রহমতে আমরা বেঁচে আছি। অফ কোর্স। আজও না একেবারে শেষ মুহূর্তে আছি, কিন্তু শেষ করতে ইচ্ছে করছে না, তবু তো আমার শেষ করতে হবে। বাট তার আগে যদি আমি আপনাকে এই আজকের আড্ডাটা শেষ হওয়ার আগে জানতে চাই, মানে আপনার আপকামিং কাজ সম্পর্কে না জানলেই না দর্শকদের। আসলে মানে দেবাশিস বিশ্বাসে তুমি যেখানে আমি সেখানে, এটা আসতেছে, শুটিং করতেছে, এই যে তারপরে ইকবাল মামা, আমি বলি ডিরেক্টর ইকবাল সাহেবের, ওনার ছবি, এটা বুবলি, আমি, বেট্রে, আর বদিউল আলম খোকনের তসনস, আর সাইফ চন্দনের মালিক, আমি, বিদেশিনে মিম, আর আরিফিন শুভ। আরেকটা ছবির ব্যাপারে বলা যাবে না, বলো ধামাকা থাকুক, সমস্যা নাই, মানে সারপ্রাইজ থাকুক, মানে আসছে কিছু একটা। হ্যাঁ, ওকে। সামনে তো নির্বাচন, জি, তো যে সরকারই আসুক না কেন, নতুন সরকারের কাছে আসলে আপনার জায়গা থেকে কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হচ্ছে যে আমাদের সংস্কৃতি, রাজনীতিতে যারা আসবেন, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তারা যাতে আমাদের সংস্কৃতির দিকে, মানে বাংলা চলচ্চিত্রের দিকে, কারণ বাংলা চলচ্চিত্র ফুললি হচ্ছে সাধারণ মানুষের একটা আনন্দের সবচেয়ে বড় একটা বাতিঘর, এইটাকে তারা ঠিক করবেন, এটা আমার অত্যন্ত। এবং খেলাধুলা, গান বাজনা, যেমন এরকম না হোক যে ওইখানে গানা করা যাবে না, ওইখানে নাচা যাবে না, এইরকম অভিনয় করা যাবে না, এরকম যাতে না হয়। সবাই চলবে, ধর্ম চলবে, কর্ম চলবে, সংস্কৃতি চলবে, এই সবাই। এবং 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 আরেকটা জিনিস, সেটা হচ্ছে যাতে আমরা এই ভূখণ্ডে, এই বাংলাদেশের ভূখণ্ডে যারাই জন্মগ্রহণ করবে, সে যেই ধর্মের থাকে না কেন, সে যেই ধর্মে থাকে, প্রত্যেকে যাতে একই রকম মর্যাদা পায়, একই রকম শান্তিতে ঘুমোতে পারে, একই রকম সম্মান পায়, বাস দ্যাটস অল। এই প্রজন্মের তারকা বা শিল্পীদের জন্য কিছু বলবেন? এই প্রজন্মের তারকার শিল্পী যারা আছে, মানে এখন মিডিয়াতে তো যারা করে, তারা তো এখন বাচ্চারা তো অনেক ট্যালেন্টেড, কারণ ওদের কাছে সব ওপেন। আমরা তো একটা সিনিয়রের কাছ থেকে জিজ্ঞেস করতে পারি এই ক্যারেক্টারের ডেলিভারিটা কীভাবে হবে, তো আর ওরা তো এখন সবই, এখন ChatGPT থেকে আরম্ভ করে গুগল সব জানতে পারে। আর এখনকার বাচ্চারা অত্যন্ত স্মার্ট, ওদের খালি বলবো যে ভাই মাথা ঠান্ডা রেখে কাজ করো, ইনশাআল্লাহ মাথা ঠান্ডা রেখে কাজটা করবা। আর যখন পাবলিক প্রপার্টি হয়ে যাবো, তখন তোমার একটা তোমার ব্যক্তিগত জীবন যাতে পাবলিকের কাছে একেবারে মানে সমালোচনায় না, সমালোচিত যাতে না হয়, দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ মিশা ভাই, আজকে আপনার এত ব্যস্ততার মাঝেও আজকের দিনে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কিন্তু দর্শকদের একটা চাহিদা কিন্তু থেকে যায় আপনাকে পেলে, আপনার মানে দুটো লাইন সংলাপের সাথে যদি আমরা আজকের আয়োজনটা শেষ করতে পারি, প্লিজ। বাবার কাঁধে সন্তানের লাশ কখনো বোঝা হয় না। আরিয়ান মির্জা আমার ছেলে, আমার ভালোবাসা, আমার দুর্বলতা। সমস্ত জায়গায় হাত দিলে এই জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনাদের এমন অনেক দুর্বলতা আছে, আমি হাত দিলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। মনে রাখবেন,
আমি আদিব মির্জা বলছি, আমার ছেলে আরিয়ান মির্জার কিচ্ছু হবে না। দ্যাটস ইট।